হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটা অদ্ভুত রেসিপি ট্রাই করব। এটা কিন্তু আমি শেয়ার করছি শুধুমাত্র কেমন হয়েছে এটা জানানোর জন্য। মানে এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করছি। এটা অনেক পপুলার একটা রেসিপি। ইন্দুবালা ভাতের হোটেলের যেই মানকচু ভর্তা যে রেসিপিটা বা বাটা যে রেসিপিটা, সেই রেসিপিটাই ট্রাই করছি। এটা একসময় অনেক হাইপে ছিল। ভাবলাম আজকে একটু আমি ট্রাই করে দেখি আসলে কেমন হয়। যেহেতু প্রথমবার ট্রাই করছি, আমি শিওর জানি না আসলে কেমন হবে। তবে এটা নিয়ে আমার খুব বেশি এক্সপেকটেশন নেই, কারণ এই রেসিপিতে যেভাবে আসলে ভর্তাটা বানানো হয় সেভাবে আমি ভর্তা খেয়ে অভ্যস্ত নই। তো ভিডিওর শুরুতে খুবই কনফিউজড ছিলাম যে কেমন হবে, কিন্তু ভিডিওর শেষে আমার ভাবনাটা পাল্টে গেছে। এখানে আমি নিলাম কাঁচামরিচ এবং নিয়েছি রসুন আর নিয়েছি লেবু। লেবুটা কিন্তু নিতেই হবে। এই ভর্তাটা আমি দুইভাবে বানাবো, একটা হচ্ছে ভেজে আর একটা হচ্ছে এমনিতেই, মানে যেটা আসলে বেশি প্রচলিত, যেটা দেখানো হয়। আমি অনেক ইউটিউব, অনেক বই ঘেটে এই রেসিপিটায় পেয়েছি, আর সবগুলোতেই বেশ কিছু জিনিস কমন ছিল, সেগুলো দিয়ে করার চেষ্টা করেছি। প্রথমে আমি কচুটাকে কেটে, মানে ছিলে কেটে, এরপরে পানিতে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ছেলার সময় কিন্তু একটু বেশি করে ছেলতে হবে। এরপর এরকম একটা ঝাঁঝরি দিয়ে এটাকে কুড়ে নিতে হবে। আপনারা চাইলে একেবারে ব্লেন্ডারেও দিতে পারেন, কিন্তু এই রেসিপিটার নামই যেহেতু কচু বাটা, তাই একটু বাটাবাটির ঝামেলা তো থাকবেই, কিন্তু আপনারা চাইলে একেবারে ব্লেন্ডারেও দিতে পারেন। আমি প্রথমে এভাবে কুড়ে নিয়ে এরপর পিষনিতে দিয়ে দিলাম। আমি যেখানে ভিডিওটা করছি সেখানে আসলে পাটা তোলা সম্ভব নয়, তাই আপনি পিষনিতেই করেছি। প্রথমে কুড়ে নিয়ে পরে এগুলো আরও বেশি একটু মিহি করে নিলাম। এরপর একে একে সব অ্যাড করব। অর্থাৎ মিহি করে নেওয়ার পর আমি যে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিয়েছি, সেই পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দেব। তার আগে ব্যবহার করেছি নারকেল কোড়া। এই রেসিপির জন্য কিন্তু নারকেল কোড়া মাস্ট, মানে নারকেল কোড়া দিতেই হয়, এরকম একটা রেসিপি। তো নারকেলগুলো আমি একটু বেটে নিলাম। এরপরে এর মধ্যে পেঁয়াজ এবং মরিচগুলো অ্যাড করব। সরি, পেঁয়াজ তো ব্যবহার করিনি, রসুন এবং মরিচগুলো অ্যাড করব। এগুলো কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি। একটুখানি লবণ দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নিলাম, যাতে এগুলো দানা দানা না থাকে। এরপর যে ভর্তাটা সেটার সাথে এটা মিশিয়ে নিলাম। এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে একটুখানি সরিষা বাটা দিয়েছি এবং দিয়েছি লেবু। লেবুটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু কচু এমনিতেই গলা চুলকায়, তার মধ্যে আবার কাঁচা, তাহলে বুঝতেই পারছেন কতটা ভয়াবহ হতে যাচ্ছে। তবে খাওয়ার পর কিন্তু একটুও গলা চুলকায়নি। এরপর দিয়েছি একটু সরিষার তেল, তারপরে মিক্সড করে নিয়েছি। আপনি চাইলে এভাবেও খেতে পারেন, মানে এটাই আর কি অথেন্টিক। এরপরে আমি হাফ কচু বাটা, মানে যেরকম বানিয়েছি সেটার হাফ কচু আমি একটু তেলে ভেজে নিয়েছি। সরিষার তেল দিয়ে একটু কড়া করে ভেজে নেওয়ার পর এটা আরেক রকম হয়েছে। দুটার টেস্ট কিন্তু একেবারেই ভিন্ন রকম। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে আহামরি এমন কোনো টেস্ট লাগেনি, মানে সবাই যেরকম খুবই উৎসাহের সাথে বলে এটা অনবদ্য, সেরকম আমার কাছে লাগেনি। তবে মোটামুটি খাওয়া চলে, মানে মোটামুটি ভালো, কিন্তু খুব বেশি ভালো এমনটা বলা যায় না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।